আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি সুন্দরবনে এসে বাঘের দেখা পেয়েছি। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। আবার সুন্দরবনই হলো পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভের জঙ্গল যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। তবে সুন্দরবনে এসে বাঘ দেখতে পাওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং। বাঘের পায়ের ছাপ লক্ষ্য করে ঘন্টার পর ঘন্টা ম্যানগ্রোভের গভীর জঙ্গলে অপেক্ষা করার পর অবশেষে দেখা মিলেছিল দক্ষিণ রায়ের। আমার এবারের সুন্দরবন ট্রিপটা ছিল একেবারে অন্যরকম। দিনে প্রায় 14 ঘন্টাই থাকতাম হেতালের গহীন জঙ্গলে। সেই অপূর্ব জার্নিটাই শেয়ার করে নেব আপনাদের সাথে। নমস্কার, আমি সুদীপ্ত। চলুন আপনাদের নিয়ে যাই বাঘের খোঁজে সুন্দরবনের গভীর জঙ্গলে। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা, এই তিনটি নদীর মোহনায় সুন্দরবন অবস্থিত। সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা মোট 102টি। তার মধ্যে 12টি বাঘের বসবাস সুন্দরবনের ট্যুরিজম এরিয়াতে, আর বাদবাকি বাঘ আছে নন ট্যুরিজম বা কোর এরিয়াতে। কোর এরিয়াতে শুধুমাত্র বন দপ্তরের কর্মীদের যাওয়ারই পারমিশন আছে, আর কিছু কিছু জায়গায় স্থানীয় জেলেরা যেতে পারে। এবার যেটা ট্যুরিজম এরিয়ার মধ্যে পড়ে, সেই বিরাট জঙ্গলকে ঘুরে দেখার জন্য অনেক সময়ের প্রয়োজন। তাই এবারে আমি সুযোগ পেয়েছি ফটোগ্রাফারদের সাথে সুন্দরবন ঘুরে দেখবার। 2 রাত 3 দিনের এই ট্রিপে আমরা 2-1টা ক্যাম্প ছাড়া আর বাদ বাকি সময়ই ম্যানগ্রোভের গভীর জঙ্গলে কাটিয়েছি, আর বাঘের দেখাও পেয়েছি। সেই সুন্দর গল্পটাই তুলে ধরলাম আপনাদের কাছে। প্রথম দিন, সুন্দরবন ইলিশ উৎসব সবে মাত্র শেষ হয়েছে। আমি আর আমার 2 সহকর্মী ক্যানিং থেকে পৌঁছে গেছি গদখালি স্টিমার ঘাটে। আমরা অপেক্ষা করছি আমাদের বোটের। আগের বারের মতো এবারও আমাদের সেই বোট, নাম চম্পা। বোটে ওঠার পরই শুরু হয়ে গেল বৃষ্টি। চারপাশের দৃশ্য ভালোই লাগছিল। দেখতে পেলাম ছোট্ট একটা নৌকা বৃষ্টি মাথায় নিয়ে মাছ ধরে বাড়ি ফিরছে। বেশ খানিকটা সময় কেটে গেছে, এখন আর লোকালয় দেখা যাচ্ছে না। চারিদিকে শুধুই ম্যানগ্রোভের জঙ্গল। কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট এলো। গরম গরম কচুরি, তরকারি, সঙ্গে মিষ্টি। খাবার নিয়ে সংক্ষেপে জানিয়ে রাখি, এই সমগ্র ট্রিপে পর্যাপ্ত পরিমাণে খাবার পাবেন। কোয়ালিটি বেশ ভালো, একেবারে ঘরোয়াভাবে তৈরি। এবারের যেহেতু আমার ট্রিপটা ফটোগ্রাফি ট্রিপ, তাই খাবার নিয়ে অহেতুক বিশেষ আলোকপাত করলাম না। আজ প্রথম দিনেই আমরা সরাসরি প্রবেশ করব সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এরিয়ায়। তার আগে সজনেখালিতে নেমে পারমিশন বানিয়ে নিতে হয়। সেটা আগে থেকেই করে রেখেছিলেন আমাদের বোটের গাইড বিশ্বজিৎ দা। আমরা সজনেখালি থেকে যাচ্ছি সুধন্যখালির দিকে। এখন জোয়ার চলছে, তাই নদীর জলে ম্যানগ্রোভের পাড় ঢেকেছে। জোয়ারের সময় বন্য জীবজন্তুর দেখতে পাওয়ার চান্স অনেকটা কমে যায়, ভাটার সময় বেড়ে যায়। আমাদের সাথে যারা ফটোগ্রাফি করতে এখানে এসেছেন, তাদের চোখও ঘোরাফেরা করছে জঙ্গলের আনাচে কানাচে। কিছুক্ষণ পর দেখতে পেলাম গাছের ডালে বসে আছে ব্ল্যাক ক্যাপ কিংফিশার। আমরা খানিকক্ষণের জন্য নামলাম সুধন্যখালি জঙ্গল ক্যাম্পে। এখন আমরা এসে পৌঁছেছি সুধন্যখালি জঙ্গল ক্যাম্প। চলুন আপনাদের এই ক্যাম্পটা ঘুরে দেখাই। এই দেখুন, ঢুকতেই বাঁদিকেই রয়েছে বনবিবির মন্দির। জঙ্গল ক্যাম্পে ঢোকার গেটেই দেখতে পাবেন বনবিবির মন্দির। একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা এখানে লেখা রয়েছে। বাঘ দেবতা এবং মা বনবিবি। আর একটু সোজা গিয়ে ডান দিয়ে গেলেই পড়বে একটা ওয়াচ টাওয়ার। এই দেখুন, এটা মিষ্টি জলের পুকুর।
অ্যাকচুয়ালি বাঘ সাইটিং এর প্রবণতা বেশি থাকে জঙ্গলের মধ্যে। জঙ্গলের যত মধ্যে। জঙ্গল প্রোগ্রাম ঘুরবো তত দেখার সম্ভাবনা বেশি। আমরা তো এবারের ট্রিপে এইটাই প্রোগ্রাম রেখেছি, আমরা ক্যাম্পগুলো কম ভিজিট হ্যাঁ, করবো, হ্যাঁ। জঙ্গলের সাইডটা বেশি অ্যাকচুয়ালি ঘুরবো। সুন্দরবনের বেশিরভাগ যে ট্রিপগুলো হয় শিডিউল প্রোগ্রাম। শিডিউল আচ্ছা। প্রোগ্রাম বলতে সজনেখালি, সুদর্ণখালি, দোমাকি এগুলো রাখতেই হবে। আচ্ছা। কিন্তু এটা করেও যদি আমরা ভিন্ন ছাড়া ট্রিপ করি, যে জঙ্গল ওরিয়েন্টেড বেশি ঘুরবো, হুম মেন স্পটগুলো ঘুরবো না, হুম আমরা জঙ্গলে থাকবো বেশিক্ষণ, হুম। তাহলে বাঘ দেখার প্রবণতা অনেক বেশি থাকে। একদম। এই দেখুন, এটা গিয়া ব্লাইন্ড ইওর আই প্ল্যান্ট। এই গাছের আঠা এতটাই বিষাক্ত, যেটা লাগার সাথে সাথে যদি চোখে কোনো রকমভাবে আপনার লেগে যায়, আপনি অন্ধ হয়ে যেতে পারেন। এর জন্য লেখাই রয়েছে দেখুন, ব্লাইন্ড ইওর আই প্ল্যান্ট। আর সব থেকে একটা ভালো জিনিস, এই সুদর্ণখালিতে যত রকমের ম্যানগ্রোভ পাওয়া যায় আমাদের সুন্দরবনে, প্রায় 84 রকম প্রজাতির, সমস্তটা এখানে রাখা আছে বা এখানে পাওয়া যায়। একটা কিছু বোধহয় দেখা গেছে। খানিকটা এগোতেই দেখি ফটোগ্রাফাররা কিছু একটা দেখতে পেয়েছে। গিয়ে দেখি সুন্দরবনের বিরল প্রজাতির একটি সাপ, নাম রেড টেইলড বাম্বু পিট ভাইপার। এটা রেড টেল ব্যাম্বু পিট ভাইপার বা গ্রিন পিট ভাইপার বলতে পারেন। সুদর্ণখালিতে একটা ওয়াচ টাওয়ার আছে। টাওয়ার থেকে বন্য প্রাণী দেখা যায়। এরপর আমাদের বোট সুদর্ণখালি থেকে চোরাগাছি, পীরখালি, দোবাকি বাইপাস হয়ে পঞ্চনদী মোহনায় এসে উঠল। এই জায়গাটায় যতবার এসেছি মুগ্ধ হয়েছি। এখানে 5টি নদীর মিলন ঘটেছে। নদীগুলির নাম হল মাতলা, হেরোভাঙা, গাজীখালি, বিদ্যাধরী আর গোমর। পঞ্চনদী থেকে আমরা যাব পাখিরালয় দ্বীপে। ওখানেই আমাদের হোটেল আছে। আমাদের সাথে জেলেরাও মাছ ধরে বাড়ি ফিরছে। সুন্দরবনে মাছ, কাঁকড়া আর মধু সংগ্রহ, এইগুলি হলো এখানকার প্রধান জীবিকা। দূরে দেখতে পেলাম বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। ওরাও ওদের নির্দিষ্ট পথে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের হোটেলে ফিরে আসতে আসতে সূর্যি মামা ডুব দিল। আমরা এসে উঠেছি পরিযায়ী হোমস্টেতে। এখানে এসি, নন এসি সব ধরনের রুম আছে। যোগাযোগের জন্য স্ক্রিন অথবা ডিসক্রিপশনে দেওয়ার ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। সন্ধেবেলায় সুন্দরবনের জনপ্রিয় ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল। পরিযায়ী হোমস্টের লোকেশন আমার বিশেষ পছন্দ। তার অন্যতম কারণ চারপাশে সবুজ ধানের ক্ষেত আর মধ্যিখানে এই সুন্দর আবাস। নিশ্চিন্তে নিরিবিলিতে সময় কাটানোর সেরা ঠিকানা। দ্বিতীয় দিন কাক ভোরে রওনা দিয়েছি। ভোরের আলো ঠিকঠাক এখনো ফোটেনি। আজ আমরা যাব সরাসরি পীরখালি 6 রেঞ্জে। অনেকগুলি ছোট ছোট মাছ ধরার নৌকা সুন্দরবনের নোনা জলের খাড়িতে ভেসে বেড়াচ্ছে। এখানে ইলিশ খুব একটা পাওয়া না গেলেও দাদনে মাছ প্রচুর সংখ্যায় পাওয়া যায়। খেতেও নাকি বেশ সুস্বাদু। সকাল হতেই সূর্যের আলোক রশ্মি নদীর জলে প্রতিফলিত হয়ে অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। এখন আমরা আছি পীরখালি 5-এ। আজ মরা কোটাল, সঙ্গে চলছে ভাটা। সেই কারণেই আজ গোটা দিনটাই ম্যানগ্রোভ ল্যান্ড আমরা দেখতে পাব। বাঘ দেখার স্বপ্ন নিয়ে সুন্দরবনে আসা, বাঘের পায়ের ছাপ লক্ষ্য করে বাঘের গতিবিধি ট্র্যাক করে বাঘ খোঁজার মধ্যে যে একটা অদ্ভুত আনন্দ, এই ফটোগ্রাফি ট্রিপে না এলে বুঝতেই পারতাম না। এখন আমরা পীরখালি 6 ছেড়ে প্রবেশ করেছি সুন্দরবনের ছোট খাড়িতে। জায়গাটির নাম দেউল ভারানি। এখানে যে গাছগুলি দেখছেন এগুলিকে বলে হেতালের জঙ্গল।
বা হেতাল গাছ। এই হেতালের জঙ্গল বাঘিনীদের পছন্দের জায়গা। বাচ্চা প্রসব থেকে লালন পালনের জন্য বাঘিনীরা এই হেতালের জঙ্গলকেই বেছে নেয়। এই রেঞ্জে আসার পর আমরা অনেক বন্য প্রাণী দেখেছি। এই পাখিটির নাম হলো মদন টাক। আকারে অন্যান্য পাখিদের তুলনায় অনেক বড়। আরেকটি বিরল দৃশ্যের সাক্ষী হলাম। বেশ কয়েকটি মনিটর লিজার্ড মাছ ধরে খাচ্ছে। এছাড়াও সুন্দরবনে প্রচুর সংখ্যায় রয়েছে চিত্রা হরিণ। তাদের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পেরেছি। করছে অটোমেটিক। সুন্দরবনে এসে যে কিংকোবরা দেখতে পাবো সেটা আশা করিনি। একটা ছোট্ট মাপের কিংকোবরা, ওকে ট্র্যাক করতে গিয়ে রীতিমতো আমাদের বোটকে নাকানি চোবানি খেতে হয়েছিল। আমাদের গাইড বিশ্বজিৎদা আমাদের দেখালেন বাঘিনী এবং তার দুটি বাচ্চার টাটকা পায়ের ছাপ। তারা খেলা করেছে এবং এক খাড়ি থেকে অন্য খাড়িতে যাবার চেষ্টা করেছে। বাঘের পায়ের ছাপ দেখে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছিল। বিশ্বজিৎদার ৮ বছরের অভিজ্ঞতা বলছিল আজ হয়তো বাঘের দেখা পাবই। তাই আমরা স্থির করলাম দেউল ভারানিতেই আজকের গোটা দিনটা কাটাবো। আমাদের সাথে সাথে আরও বেশ কয়েকটি ফটোগ্রাফারদের বোট সঙ্গী হলো। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এর মাঝে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। একদম পারফেক্ট কন্ডিশন। বাঘের গায়ে জল পড়লে বাঘ মুভমেন্ট করতে শুরু করে। হঠাৎই বিশ্বজিৎদা আমাদের বোটের পাইলট সুকান্ত তাকে বলে উঠল, ব্যাকে দে ব্যাকে দে ব্যাকে দে, ব্যাকে দে ব্যাকে দে সুকান্ত, ব্যাকে দে সুকান্ত, ব্যাকে দে। বাচ্চাকে রেখে মা ভাগেনি একা বেরিয়েছে। চোখের সামনে দক্ষিণ রায়। জাস্ট ভাবতেই পারছি না। খানিকক্ষণের জন্য মা বাঘিনীকে আমরা ট্র্যাক করতে পেরেছিলাম। তারপর সে জঙ্গলের গভীরে চলে গিয়েছিল। এতক্ষণে আমাদের সফর সঙ্গীরা বাঘ মামার দর্শন পেয়ে অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে। খানিকটা যেতে না যেতেই দূরে দেখলাম একটি নোনা জলের কুমির। দেউল ভারানির এই খাড়ি আজ বোধহয় একটু বেশি আমাদের ওপর প্রসন্ন ছিল। আমরা এসে নামলাম দো বাকি ক্যাম্পে। এই ক্যাম্প জঙ্গলের অনেকটা গভীরে অবস্থিত। এখন আমরা পৌঁছে গেছি সুন্দরবনের অন্যতম সুন্দর একটা জঙ্গল ক্যাম্প, দোবাকি ক্যাম্প। দেখুন চারিদিকে লোহার ফেন্সিং করা। এর মধ্যে দিয়ে 400 থেকে 500 মিটার একটা ক্যানোপি ওয়াক আছে। এই ক্যানোপি ওয়াক ধরে আমরা হাঁটবো। একটা জিনিস আপনারা এখানে খেয়াল করেছেন, এখানে আমরা বন্দি আর বন্য প্রাণ খোলা। দেখুন একটা হরিণ সম্ভবত তারা খেয়ে চলে এসছে। আর এইখানে কিন্তু বাঘ আসে। এই দোবাকি ক্যাম্প কিন্তু বাঘ আসার জন্য বিখ্যাত। আর এইটা সব থেকে মজার আমাদের লাগছে একটা কারণেই, কারণ দেখুন চিড়িয়াখানাতে গেলে জন্তু জীবজন্তু বন্দি থাকে, আর এই দোবাকি ক্যাম্পে হচ্ছে আমাদেরকে বন্দি বানিয়েছে, আর জীবজন্তু বন্যপ্রাণ খোলা জঙ্গলে ঘুরছে। এটা আমার বেশ ভালো লেগেছে। এখানে অবস্থিত ক্যানোপি ওয়াক এবং ওয়াচ টাওয়ারে উঠে সুন্দরবনের অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা দেখতে পাবেন মিষ্টি জলের পুকুর কাটা আছে। এই মিষ্টি জলের পুকুরে কখনো কখনো জলপান করতে বাঘও চলে আসে। দোবাকি জঙ্গল ক্যাম্প ভিজিট করে আমাদের দ্বিতীয় দিনের জার্নি সমাপ্ত। তৃতীয় দিন আজকেও একেবারে কাক ভরে বেরিয়ে পড়েছি। আজ থাকব পীরখালি 5 আর 6 রেঞ্জে। সুন্দরবনের পীরখালি 5 আর 6 রেঞ্জে সবথেকে বেশি বাঘের সাইটিং হয়ে থাকে। তাই যারা ফটোগ্রাফি ট্রিপ করেন তাদের পীরখালি জায়গাটি খুব পছন্দের। এখানে প্রচুর প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। যেমন এই যে পাখিটি দেখতে পাচ্ছেন গাছের ডালে বসে আছে, এর নাম
ক্রেস্টেড সার্পেন্ট ইগল। এরকম বহু বিরল প্রজাতির পাখি দেখতে পাবেন এই জঙ্গলে। আমার মতো যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে সুন্দরবন কোনো স্বর্গের তুলনায় কম না। সুন্দরবন মানেই যে শুধু বাঘ, এই কনসেপ্টটা একেবারেই ভুল। এই বিরাট সুন্দরী গরানের জঙ্গলে কয়েকশো দ্বীপের মধ্যে বাঘকে খুঁজে বার করাটা বা দেখতে পাওয়াটা অনেকটা লাকের ওপরেও নির্ভর করে। ফটোগ্রাফি ট্রিপে এলেই যে আপনি 100% বাঘ দেখতে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। আমাদের লাক ফেভার করেছিল এবং সঙ্গে গাইডের অভিজ্ঞতা, সব মিলিয়ে আমরা বাঘের দেখা পেয়েছি। আপনার ক্ষেত্রে নাও হতে পারে, তবে এইটুকু বলতে পারি ফটোগ্রাফি ট্রিপে এলে বাঘ দেখার চান্স অনেকটাই বেশি। সুন্দরবন বেড়াতে আসুন এবং এখানকার পরিবেশে 2-3 দিন কাটান, নিরাশ হবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে মতামত জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।